তা একদিন আমার জীবনের ঘটনা বলি, আমি অফিস যাচ্ছি আমাদের এই বালি হল্ট থেকে আমার যেখানে হাওড়া ডিস্ট্রিক্টেরই ডোমজুর বলে একটা জায়গা, তো সলভ হাই রোড বলে সেখানে নেবে বম্বে রোড দিয়ে যেতে হয়। বাস তখন একটা কি দুটো, তো অটোতে মাঝে মাঝে আমরা যাতায়াত করি। তো অটোতে বসে ওই ড্রাইভারের পাশে আমি বসেছি, এদিকে একজন সামনে, এদিকে একজন, পেছনে তিনজন, এরমভাবে যাচ্ছি। গাড়িটা খুব জোর যাচ্ছে, আর বাড়ি থেকে বেরোতাম যখন বাবাকে দেখতাম সব সময় 24 ঘন্টা ঘরের মধ্যে যে কোনো কথাতেই জয়রাম জয়রাম জয়রাম। তো আমাদের মধ্যে যেন রক্তের মধ্যেই ওইটা ছোটোর থেকে ঢুকে গেছে, জয়রাম জয়রাম জয়রাম। বাবা বলতেন বাইরে যখন যাবি যেখানেই যাস জয়রাম জয়রাম কইরা প্রণাম করিয়া যাবি ঠাকুররে, কোথাও কোনো বিপদে পড়বি না। তো জয়রাম জয়রাম করে চলে যাই। তো এবার অটো ওই কোনা বলে একটা জায়গা, কোনা হাই রোড, সেখানে এইখানে ভদ্রলোক ডান দিকে ড্রাইভারের, উনি নেমে গেলেন। এই মাস্টারমশাই আমার বাঁদিকে, উনি দৌড়ে ওদিকে যাচ্ছেন, একজন লোক ওদিক থেকে ওদিকে বসতে আসছেন। তো মাস্টারমশাই বলছেন ওনাকে, আপনি এদিকে আসুন, আমি ওদিকে যাই। তা আমি মাস্টারমশাই এদিকে বসুন না, আপনি আমার ওইখানকারই লোকাল, চিনি। হ্যাঁ না, আমি ওইদিকে একটু আরো ভালো করে বসি। তো ওই ভদ্রলোক কেন আসলেন, উনি ওখানে চলে গেলেন। এই অটোটা ওইখান থেকে ছাড়লো, এরপরেই হচ্ছে সলভ, এই 1.5-2 মিনিট লাগে। একটা ব্রিজ আছে, রেল লাইন নিচে, ওপরে একটা ব্রিজ আছে, ঠিক ওইখানটায় খুব জোরে যাচ্ছে। আর আমি এরকম ঘড়িটা দেখছি যে 10টা বাজতে 10, আর এই 2 মিনিট লাগবে। ওপরে সলভের ওপরে, ব্রিজের ওপরে উঠে যে কোনো একটা মাকড়দার বাস পাবো, চলে যাব, ডোমজুরের বাস পাবো, উঠে পড়বো, বিফোর 10 আমি পৌঁছে যাব। এই চিন্তা করতে করতে এই হঠাৎ ভডাং করে একটা আওয়াজ হলো। খালি একটু মানে মনে আছে এখনো চোখের এতে, যে সামনের চাকাটা দেখছি খুব জোর ঘুরতে ঘুরতে বেরিয়ে গেল। আমাদের অটোটা পুরো এরকম উল্টে ডিগবাজি খেয়ে মাঝ রাস্তায় ঢাবাং করে উল্টে পড়লো। বম্বে রোড, ন্যাশনাল হাইওয়ে, অসম্ভব বিজি। আমরা বহুদিন ওই রাস্তায় ভীষণ ভয়ঙ্কর সব অ্যাক্সিডেন্ট দেখেছি। ওরমভাবে পড়ে আছি, ওঠার কারো ক্ষমতা নেই, গাড়িতে এরমভাবে পড়ে আছে। আর এই যে মাস্টারমশাই আগের স্টপেজে এখান থেকে ওইদিকে গেলেন, উনি কিন্তু সবার নিচে পড়েছেন। এবার পিছন থেকে আরেকটা অটো এসে দাঁড় করিয়ে আমাদের এই একজন করে ওপর থেকে সমস্ত তুলে অটোটাকে তুললো। এই মাস্টারমশাইকে যখন তুললেন, ওনার এখান থেকে এই কানের তলা অব্দি এরকম ফেটে চওড়া হয়ে ফেটে হয়ে গেছে, সাদা, তখনও ব্লিডিং আরম্ভ হয়নি। আর সবাই, কারো নাক ফেটে গেছে, কারো কান ফেটে গেছে, কারো দাঁত ভেঙে গেছে, সবাই আহত। ইভেন আমার ওপরে যে সামনে, আমার বাঁদিকে যিনি অটোতে সামনে বসছিলেন, ও পড়েছে, ওর হ্যান্ডেলে লেগে ওর মাথা ফেটে গেল। ও আমার ওপরে পড়েছে, আমিও পড়েছি। যখন সবাই আমাকে তুলে এবার যারা তুলেছে, কতগুলো গুজরাটি ছেলে, তারা আমাকে বলছে, হিন্দিতে বলছে যে দাদা আপনার তো মনে হচ্ছে দেখে কোথাও কিছু লাগেনি। তখন আমারও কোনো ফিলিংস হচ্ছে না, কোথাও ব্যথা জ্বালা যন্ত্রণা কিচ্ছু হচ্ছে না। আমাকে বলছে আপনি এরম করুন না, হাত পাগুলো একটু নাড়ুন না। আমিও দেখছি না, সত্যি কোথাও কিছু নেই। তো ওরা একটু জল টল দেওয়ার বোতলে বলো একটু চোখে মুখে লাগান, আর সবাইকে গাড়ি, পুলিশ এসে গেল, গাড়ি দাঁড় করিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে নার্সিংহোম, ফার্স্ট এড করবে, এতে সব চলে গেল। আমাকে একটা এরকম ব্রিজের যে দেয়ালটা বললো আপনি এখানে একটু দাঁড়িয়ে থাকুন। তখন খুব কাঁপুনি হচ্ছে শরীরে, খুব ঠকঠকটা শক্ত, খুব ঠকঠক করে কাঁপছি। তা আমি একটু জল খেয়ে চোখে মুখে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি, সব চলে গেছে। অটোটাকে সাইডে দাঁড় করিয়ে দিল। তারপরে বেশ কিছুক্ষণ পরে একটা বাস এলো, আস্তে আস্তে উঠে আমি অফিস চলে গেলাম। এই হোক, অফিস করেছি, বাড়িতে এসছি। এটা গেল একটা। দেখো জয়রামের যে কি শক্তি, আমি সেদিন প্রথম উপলব্ধি করলাম জয়রামের কি শক্তি নামের। যে ঠাকুর বলেছেন না, সব সময় সবাইকে সব অবস্থায় বলতেন খালি নাম করেন, খালি নাম করেন, নামেই সব হবে। আরেকটা ঘটনা, এটা ভারী অদ্ভুত। আমি খুব অসুস্থ, ওই ডোমজুর এই মাকড়দা ব্রাঞ্চেই আমি তখনও পোস্টিং, খুব অসুস্থ ছিলাম, আমার চোখে ইনফেকশন হয়েছিল। যাই হোক, সেদিনই প্রথম অফিস যাচ্ছি। অফিস গিয়েছে, অফিসে ব্যাংকে কাজ করছি। দুপুর থেকে লোডশেডিং হয়ে গেল। তুমি জানো ব্যাংকে যারা, আমরা সবাই ব্যাংকে জানি 6:30 7টা এমনিই বেজে যায়, 7:30 বেজে যায়। তো বেরিয়েছি যখন, ঘুট করছে বাইরে অন্ধকার। তো ব্যাংকে তো জেনারেটর, কোনো অসুবিধাই নেই। যাই হোক, এবার
অনেক কষ্টে সেই সলভ হাই রোডে এসেছি, এসে নিচ থেকে ব্রিজের নিচে নেমেছি, নেমে দেখছি লোক, বাস স্ট্যান্ডের লোকেই লোকারণ্য। আর আমি ভাবছি যে আমার আজকে এত শরীর খারাপ, ভালো করে তাকিয়ে থাকতেও পারছি না, চোখে ওষুধ দিতে হয় তো, এই লাইটগুলো যখন পড়ে, হেডলাইটগুলো গাড়ির, একটা মানে চোখটা কেমন একটা হয়ে যায়, ঝলসে মতন যায়। আমি বুঝতে পারছি না এটা কি ট্রাক আসছে কি বাস আসছে কি লরি আসছে। যখন সামনে এসে দাঁড়াচ্ছে তখন বুঝতে পারছি। আমি বলছি ধুর, এখান থেকে উঠতে পারবো না, এত লোক, তো সামনে একটু যাই। আমাদের ওই মাকড়দার থেকে, এই বোম্বে রোড এরকম, মাকড়দার থেকে এদিকে মাকড়দা, এরকম রাস্তা এসে এরকম ভাবে এসে এই যে সলভ ব্রিজের নিচে যে বাস স্ট্যান্ড, একটু এগিয়ে গিয়ে ওই রাস্তার সঙ্গে মিশেছে, যেখানটাই কানেক্ট হচ্ছে এইখানে কিছু লোক আমরা দাঁড়িয়ে থাকি। এখানে অনেক বাস দাঁড়ায় না, বেশি ভিড় বলে ওইখানে দাঁড়ায়, ওখান থেকে আমরা উঠি। তাই গেলাম দুপুর ওইখানে যাই, ওখানে হয়তো লোক কম হবে, ওখানে উঠতে পারবো। তো ওখানে এসে দাঁড়িয়েছি, তো ওখানেও বেশ লোক। তখন আমি বলছি, ঠাকুর আমি তো কিছু বুঝতেই পারছি না, না বাস, না ট্রাক, না লরি, না প্রাইভেট কার, কিছুই বোঝা যাচ্ছে না। যখন সামনে দিয়ে আসছে চলে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি, আমি বাড়ি যাব কি করে এখান থেকে, আমি ঠাকুর বাড়ি যাব কি করে। ভাবছি আবার ওইখানে ব্রিজের উপরে যাব, আবার হাওড়া হয়ে যাব, তো 2-3 ঘন্টা লাগবে, আর এটা 10-12 মিনিট লাগবে এই যে হাই রোড ধরে আসলে, কি ম্যাক্সিমাম 15 মিনিটস। ভাবতে ভাবতে যে ঠাকুর আমি কি করে বাড়ি যাব বলো তো, কি করে বাড়ি যাব। হঠাৎ দেখছি একটা হেডলাইট পড়ছে, এরকম করে একবার করে জ্বলছে আর নিভে যাচ্ছে, আর খুব বিরক্তিকর। আমি ক্রমশ এরকম রাস্তায় যেখানে দাঁড়িয়েছি ক্রমশ পেছনে সরছি। গাড়িটা যখন একদম আমার সামনে এসছে না, আমরা এই বালি থেকে যখন অফিস যাই সকালে, বা হলক থেকে মানে অফিস থেকে যখন বাড়ি আসি, শাটেল কিছু বাস যাতায়াত করে, গাড়ি যাতায়াত করে, ট্যাক্সি, ওই কি বলে তোমার ওই যে নানান রকম প্রাইভেট গাড়ি, অফিসের গাড়ি, ওই শাটেল 10 টাকা করে নেয়, বাসে 6 টাকা ভাড়া, এখানে 10 টাকা। ওই কোনো রকমে আমরা, যে একটু কেউ স্লো হলে বালি 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 বা সলভ যে যেখান থেকে মানে গেট দিয়ে ঢুকে ভেতরে ঢুকে যাওয়া, হুশ করে চলে আসবো। যখন একদম কাছাকাছি এসে দাঁড়িয়েছে না, তখন দেখছি এই মামার সঙ্গে ধরো এই একটা হ্যান্ডশেকিং ডিস্টেন্স, ফার্স্ট গেটটা এসে পড়েছে, ভেতরটা অন্ধকার, একটা অ্যাম্বাসাডার গাড়ি। আমি দাঁড়িয়ে আছি, খুব বিরক্ত লাগছে, রাস্তাটা শেষ, একটা ঢাল মতন এরমভাবে বেঁকে দাঁড়িয়ে আছি আর বিরক্তি চোখে। তখন হঠাৎ একটা সাউন্ড খালি কানে এলো, বালি একটা সাউন্ড। দেখো অত লোক, একটা গাড়ি একটু স্লো হলে চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ে সবাই, কে গেটটা আগে খুলে ঢুকতে পারবে। 5 জন 6 জন 7 জন করেও আমরা আসি। তুমি বিশ্বাস করো, কেউ কিন্তু গাড়িটার কাছে আসলো না। আমি যেন মন্ত্রমুগ্ধের মতন ফার্স্ট গেটটা এরমভাবে খুললাম, ওনার সাইডে বসে পড়লাম, ড্রাইভারের পাশের সিটে বসে দরজাটাকে টেনে দিলাম, গাড়িটা স্টার্ট হয়ে গেল। আর কেউ উঠলো না? কেউ এলোই না ওইখানে। আচ্ছা, কেউ এলোই না। এই যখন স্টার্ট হয়ে ওই ব্রিজটার ওপরে এরমভাবে উঠছে, আমি এরমভাবে তাকালাম, অন্ধকার তো, কিন্তু বুঝতে পারছি পেছনে একটাও লোক নেই। তখন আমি কিন্তু ওনার দিকে দেখছি না, ড্রাইভারকে একবারও দেখিনি। আমি এরকম সামনে তাকিয়ে আছি, তাকিয়ে থেকে বললাম, এত প্যাসেঞ্জার, ফাঁকা গাড়ি, আপনি তো 5-6 জনকে ইজি নিতে পারতেন। ও 10 টাকা করে পাবে, আমার তো কিছু না, আমিও 10 টাকা দেবো, সবাই 10 টাকা করে দেবে। কোনো উত্তর হলো না, কোনো রিপ্লাই হলো না। আমি যে কাউকে বললাম, এবার আমার অবস্থাটা দেখো, আমার মধ্যে কিন্তু পাশাপাশি বসে আসছি, তুমি বোঝো, কিন্তু আমার মধ্যে কোনো রকম যে অনুভূতি, কোনো ফিলিংস, যে লোকটা কে, তোমার দিকে আমি তাকিয়ে কথা বলছি, যে আমি লোকটাকে একবার দেখি, লোকটা কে, আমার মধ্যে সেই কিন্তু বোধই আসেনি। 10-12 মিনিট 15 মিনিট হার্ডলি বালিশ হল্টে এসে দাঁড়িয়ে গেল, গাড়িটা দাঁড়িয়ে গেল। আমি 10 টাকা বার করে ওনাকে দিলাম, ঠিক এরমভাবে হাতটা, স্টিয়ারিংয়ে হাত, ওইটা দেখেছি, স্টিয়ারিংয়ে হাত, একটা হাত, আর এরকম। আমি তখনও কিন্তু ওনাকে দেখছি না মুখটা, আমি ওই হাতের মধ্যে 10 টাকাটা ধরিয়ে দিলাম, গাড়িটা স্টার্ট হয়ে বেরিয়ে গেল। এই যখন বেরিয়ে ধরো 20-25 মিটার গেছে বা এরকম একটা কিছু, তখন আমার মধ্যে এবার সেন্স কাজ করছে, কিরকম ব্যাপার হলো, লোকটাকেই, এত লোক একটা গাড়িতে আমি একা কেন এলাম,
আর তো কেউ এলো না, লোকটাকে, এটা কিরকম? এবার আমার সমস্ত শরীর না তখন কেমন একটা শিশির শিশির করছে। এবার ওই বালিহল থেকে নিচে সিঁড়ি দিয়ে নামতে হয়, আমি নামছি, খুব তাড়াতাড়ি নামছি যে কতক্ষণে বাড়িতে আসবো। বাড়িতে এসে একটা সাইকেলে যাতায়াত করতাম, সাইকেল নিয়ে এসে খালি হর্ন মারছি ওকে আর ডাকছি চিৎকার করে, খোলো খোলো। দরজা খুলেছে, খুলে আমি ওকে বলছি তাড়াতাড়ি বাবার ঘরে এসো। তখন বাবা আছেন। এটা 2006-07 ঘটনা। আচ্ছা। বাবার কাছে এসে আমি বললাম, জানো এই ব্যাপার এইরকম। তখন বাবা বলল, আরে তুই বুঝলি না, তুই তোর ওখানে দাঁড়ায় দাঁড়ায় ডাকতাছিলি ঠাকুর রে, যে ঠাকুর আমি যাবো কি কইরা এখান থেকে, আমি তো কিছু গাড়ি ঘোড়া বুঝতে পারতাছি না, আর আমার যা শরীরের হবে আমি ওই ঠেলা ঠেলি কইরা তো উঠতেও পারুম না, আমি যাবো কি কইরা, তোরে তো ঠাকুর নিজে আইসা পৌঁছায়া দিয়া গেল। এইটা আমি এখনো মাঝে মাঝে চিন্তা করি যে অত প্যাসেঞ্জার, অত লোক, কেউ শুনতে পেলেন না, আমি একা শুনতে পেলাম। আর আমার এখন খুব অনুশোচনা হয় তারপর থেকেই যে আমি একবার ওনাকে দেখতে পেলাম না, আমাকে কে নিয়ে এলো, আমি একবার উনি কিন্তু আমার সঙ্গেই এলেন, সে যে রূপে যে বেশে আসুক, কিন্তু আমি কিন্তু তাকে দেখতে পেলাম না, উনি এসেও ধরা দিলেন না। ব্যাপারটা কি এমন হয় যে যখন এই ঘটনাগুলো ঘটে তখন আমরা আসলেই ওই বোধের মধ্যে থাকি না, ঘটনাটা ঘটে যাওয়ার পর তখন মনে হয় কি হলো এখন আমার সঙ্গে। একদম একদম। আমি এটা এখন অনেক সময় ভাবি যখন একা একা থাকি, আচ্ছা আমি কেন এসেছিলাম, একা কেন আসলাম। আর আমার একবার এত আফসোস, ঠাকুর একবার তুমিও তো একটু মনে করাতে পারতে যে আমি একবার অন্তত তোমাকে দেখি, যে তুমি যে রূপেই থাকো আমি একবার অন্তত তোমাকে দেখি। হ্যাঁ, আমার স্থির বিশ্বাস নিশ্চয়ই বাবার ওই কথাই ঠিক, যে উনি আমাকে, ওই যে আমি অসহায়, ঠাকুর বলেছেন অসহায় না হইলে সহায় হই না। দেখো কোথা থেকে কত কথা এসে যায়, অসহায় না হইলে সহায় হই না। সেই অসহায় হয়ে যখন পুরো স্যারেন্ডার, উনি তো বলছেন তুমি আমার কাছে স্যারেন্ডার করো, তোমার সবটা আমাকে দিয়ে দাও, সবটা আমাকে দিয়ে দাও, আমি তোমার ভার বহন করছি।